আপনাকে ধন্যবাদ। আসলে কক্সবাজারে প্রতি বছর যে ছুটিগুলো হয়, বিশেষ করে সরকারি ছুটি, এখানে পর্যটকদের বেশ উপচে পড়া ভিড় থাকে। এবারে কিন্তু একেবারে লম্বা ছুটি পাওয়া গিয়েছে। সরকারি ছুটি 2 দিন, পাশাপাশি সাপ্তাহিক ছুটি 2 দিন, 4 দিন, পাশাপাশি অন্যান্য ছুটি মিলিয়ে লম্বা এক ছুটি। এই মিলিয়ে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে বলা যায় যে পর্যটকের মুখর রয়েছে। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে ভোরের আলো উঠে দেওয়ার পর থেকে সমুদ্রের নীল জলে গা ভাসাতে পর্যটকদের আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদ্দূর দেখতে পেয়েছি যে কক্সবাজারে এই মুহূর্তে প্রায় 60 থেকে 70% হোটেলের রুম বুকিং হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার হোটেল ব্যবসায়ীরা। তবে এবারে যে 4 দিন ছুটি, এটি বুধবার বৃহস্পতিবারে বিশেষ করে ভিড় বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, এবং এরই ফলে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটি নিয়ে কিন্তু জেলা প্রশাসন আগে থেকে বেশ সতর্ক রয়েছেন। র্যাব, পুলিশ, টুরিস্ট পুলিশ সহ যৌথ বাহিনীর বেশ অভিযান আমরা লক্ষ্য করছি। পাশাপাশি তাদের এখানে আমরা টুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিমকে দেখতে পেয়েছি। পর্যটকরা যারা আসছেন তাদের আসলে বেশ কিছু অভিযোগ সবসময়ের মতো এবারেও আমরা তাদের কাছে শুনেছি, বিশেষ করে হোটেলের রুম ভাড়া বৃদ্ধি এবং বেশ কিছু খাবারের হোটেলের দাম বৃদ্ধি, এই সমস্ত অভিযোগগুলো রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এইবারে অন্য বছরের তুলনায় এবারে মনিটরিং ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হবে। এরই ফলে আগত পর্যটকরা কিছুটা হলেও আগের তুলনায় স্বস্তিতে থাকবেন। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে প্রায় প্রতিটি সৈকতের প্রতিটি পয়েন্টে টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক থাকবে, এবং সেখানে যারা আসবেন তাদেরকে আসলে আলাদাভাবে এখানে সেবা দেওয়া হবে। সবকিছু মিলিয়ে এবারে কক্সবাজারের পুজোর ছুটিতে পর্যটকদের অবস্থা, আগমন যেমন ভালো রয়েছে, তেমনি ভাবে নিরাপত্তা বলেও যথেষ্ট শক্ত রয়েছে। এই ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। আমরা এখন চলে যাব কুয়াকাটাতে। সেখানে আছে আমার সহকর্মী জোবায়ের। জানাচ্ছিলাম কক্সবাজারের সার্বিক খবরাখবর। এবার আপনার কাছে কুয়াকাটার পর্যটনের খবর জানতে চাই। ইরফান, আপনি যেরকম কক্সবাজারে জানিয়েছিলেন কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম রয়েছে, গত কয়েকদিনের তুলনায় আজ পর্যটক সমাগম কিছুটা বেড়েছে। তবে তুলনামূলক যেরকম প্রত্যাশা করেছিল ব্যবসায়ীরা, সেভাবে পর্যটক সমাগম নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে পর্যটক সমাগম বাড়তে শুরু করেছে। সকালে সূর্যোদয় দেখার পরে বিভিন্ন স্পটে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পর্যটকরা। এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি পয়েন্টে কম বেশি পর্যটক রয়েছে। তবে প্রত্যাশা অনুযায়ী পর্যটক কিন্তু নেই। এখানকার লাল কাঁকড়ার চর, সুন্দরবন, সোনার চর, এখান থেকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সুন্দরবনেও যাওয়া যায়। সুন্দরবনে টুরিস্ট বোট কিছুক্ষণ পূর্বে ছেড়ে গিয়েছিল। সারাদিনে কয়েকটি বোট এখান থেকে ছেড়ে যায়। সোনার চর, চরহাট সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যটন স্পট রয়েছে। লাল কাঁকড়ার ছোটাছুটি মনোমুগ্ধকর এই সমুদ্র সৈকত দেখতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ছুটে আসেন কুয়াকাটার সমুদ্র সৈকতে। এই সৈকতের যে আছড়ে পড়া ঢেউ রয়েছে, সেই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। আর এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য প্রত্যেকটি ছুটির দিনেই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকরা আসেন। টুরিস্ট পুলিশ জানিয়েছেন তারা প্রস্তুত রয়েছেন কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, এজন্য তারা কাজ করছেন। এই পর্যন্ত পূজাকে কেন্দ্র করে কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এবং ব্যবসায়ীরা বলছেন এর মধ্যে 80% হোটেল মোটেলের সিট বুকিং হয়ে গেছে। খাবার রেস্তোরাঁয় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে দাবি করছেন পর্যটকরা। টুরিস্ট পুলিশ বলছেন এ ধরনের কোনো ঘটনা ঘটলে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।